এই মসজিদগুলিকে আবাদ করা আপনার আমার ইমানি দায়িত্ব। শুধু মসজিদ নির্মাণ করে দিলে হবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ নির্মাণ মানে মসজিদ আবাদ করা, সালাত আদায় করতে হবে। এখানে যত দূর থেকে আসবেন কদমে কদমে নেকি পাবেন ইনশাআল্লাহ, কদমে কদমে নেকি। আর তার কারণ এই মসজিদগুলি অন্যান্য সচরাচর মসজিদের নেই নয়। এই মসজিদগুলো হলো তাওহীদের দুর্গ, কিতাব ও সুন্নাহর প্রচার কেন্দ্র। কাজে মসজিদগুলোর প্রতি আপনাদের বিশেষ দৃষ্টি। আপনি প্রয়োজনে ভাগ করে নেবেন কে কোথায় যাবেন। এখানে মুসল্লি সংখ্যা আসতে হবে, মুসল্লি সংখ্যা বৃদ্ধি করতে হবে। তো সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সামনে আমি 3 জায়গা থেকে আল কোরআন কারিমের সূরা আল বাকারার 197 নম্বর আয়াত, তারপর আবার সূরাতুল হজ্জের একটি আয়াত এবং সূরাতুল কাউসার আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাগুলি তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। তো আমরা অবগত আছি সম্মানিত সুধীবৃন্দ, আজকে 29শে জিলকাদা। আজকে 29শে জিলকাদা। আজকে হয়তো জুলহিজ্জা মাসের চাঁদ উদয় হয়ে যেতে পারে। সৌদি আরবে কিন্তু অলরেডি চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আমরা মনে করি বাংলাদেশে 17ই জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবার যথেষ্ট সমূহ সম্ভাবনা রয়েছে। এখন আমাদের সবচেয়ে বড় করণীয় দুটি। আসলে দেখুন, আমরা কিন্তু বিশাল দুটি আল্লাহর মহান ইবাদতের সামনে দ্বার প্রান্তে। একটা হলো হজ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। গোটা বিশ্ব থেকে আলহামদুলিল্লাহ এখন জনস্রোত সৃষ্টি হয়ে গেছে কাবা অভিমুখে, হারামাইন শরীফাইনের দিক, শরীফাইনের দিকে, মক্কার দিকে। গোটা বিশ্বের মুসলমানদের তাদের কিন্তু রুহানি একটা তাআল্লুক, আধ্যাত্মিক একটা সম্পর্ক। আর তারই সাথে ফ্লাইট, প্লেন, লঞ্চ, স্টিমার কিন্তু সব যাত্রা শুরু করেছে মক্কা মুকাররমা অভিমুখে আলহামদুলিল্লাহ। তো সুতরাং হজ জীবনে একবার আল্লাহ ফরজ করেছেন। একটা মুসলমানের স্বপ্ন থাকে যে রব্বুল আলামিন তুমি আমাকে তোমার ঘরের পরিদর্শনের তৌফিক প্রদান করো। সুবহানাল্লাহ। একজন মুসলমানের কিন্তু কখনোই ওভাবে স্বপ্ন থাকে না যে সে আমেরিকা দেখবে, ওয়াশিংটন দেখবে, হোয়াইট প্যালেস দেখবে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, সুইজারল্যান্ড, জাপান পরিভ্রমণ করবে, পরিদর্শন করবে। এটা কিন্তু মুসলমানদের হৃদয়ের মণিকোঠায় থাকে না। মুসলমানদের হৃদয়ের মণিকোঠে থাকে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রাসূলের জন্মভূমি আর কোরআন নাজিলের ভূমি মক্কা মুকাররমা আর মদিনা মুনাওয়ারা আমি দেখতে চাই। তো সেই আশা কিন্তু আল্লাহর রহমতে হজের মাধ্যমে পূর্ণ হয়ে যায়। বাইতুল্লাহ শরীফে সালাত আদায়ের সুযোগ হয়ে যায়। 1 রাকাত সালাত আদায় করবেন, 1 লক্ষ গুণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি যদি ওখানে 1টি মাস কাটিয়ে আসতে পারেন, তাহলে 1 মাসকে 1 লক্ষ গুণে পূরণ করেন, আপনি কত বড় সৌভাগ্যবান। আর তারই সাথে আপনি মসজিদ নববী দেখবেন। এই যে ওমাইয়ুআযযিম শাআইর আল্লাহ বলছেন, যারা আল্লাহ নিদর্শনাবলীকে সম্মান করবে এটা হৃদয়ের তাকওয়ার বহিঃপ্রকাশ। মিনা দেখবেন, মুজদালিফা দেখবেন, আরাফা দেখবেন, হাজর আসওয়াদ দেখবেন, জমজম কূপের সরাসরি পানি খাবেন, বিশ্বনবীর জন্মস্থান দেখবেন, সেই লাইব্রেরি দেখবেন, মসজিদ কুবা দেখবেন, মসজিদ কিবলাতাইন দেখবেন। আর আপনার ইমানের পারদ কিন্তু বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তো কাজে এটা মুসলমানদের একটা স্বপ্ন পূরণের ব্যাপার যে কখন ভাগ্য হবে, কখন আল্লাহ তাআলা আমাকে ওখানে পৌঁছে দিবেন। আমি সেই ইতিহাসে যাচ্ছি না, লম্বা দীর্ঘ ইতিহাস ছিল, যেহেতু আমাদের সময় কুলাবে না। তবে আমাদের এখন আজকেই কিন্তু এক করণীয় আছে। এটা আগামীকালকে আবার পারবেন না যদি চাঁদ উঠে যায়। আজকেই একটা কাজ করবেন বাড়িতে গিয়ে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ইদা দাখালা শাহরুল হিজ্জা ও আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালা ইয়াখুদু মিন শা'রিহি
ওয়ালা মিন আজফারিহি শাইয়ান। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের চাঁদ উদয় হয়ে যাবে আর তোমরা যারা কুরবানি করতে উদ্যত, কুরবানি করতে প্রস্তুত, আগ্রহ পোষণ করে ফেলেছো, নিয়াত করে ফেলেছো, তবে তোমরা চাঁদ উঠার পরে চুল আর এই নখ গোফ এগুলা তোমরা কাটবে না। সুতরাং আজকে চাঁদ উঠার যথেষ্ট সম্ভাবনা আছে। চুল, মুখ, নখ টক, বিভিন্ন আপনার জিরানাব দেবদিতে বলে যে অবাঞ্ছিত লোম আপনি আজকেই পরিষ্কার করে নেবেন এবং কুরবানির দিন 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আপনি কেটে ফেললে স্পেশাল একটা নেকি পাবেন ইনশাল্লাহ। এখানে অনেকে ভুল বলেন যে যারা কুরবানি করবেন শুধু তারাই করবেন, তার ছেলেমেয়েরা করবেন, এটা সঠিক না। যেহেতু আপনার ছেলে মেয়েরও আপনার অধীনস্থ, আপনার কুরবানি করা মানে তাদের কুরবানি করা, সুতরাং কেউ করবে না। যে বাড়িতে কুরবানি নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার বাড়িতে কুরবানি আছে, আপনার ছেলে মেয়েরাও এ সুন্নাহ পালন করবে, এটা তাদের জন্য প্রযোজ্য হবে। এটি হচ্ছে সঠিক মাসলা। আর দ্বিতীয় কাজটি হচ্ছে সম্মানিত সুধীবৃন্দ, চাঁদ উঠার পরে, বিশেষ করে চাঁদ উঠার পরে আপনার তাকবীর ধ্বনি দিবেন 10 তারিখ পর্যন্ত, এমনকি 13 তারিখ পর্যন্ত, আইয়ামে তাশরিক পর্যন্ত সর্বদা সর্বত্র তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনি বেশি বেশি দিবেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা কানা ইয়াখরুজানি ইলা সুক। ইবনে ওমর, আবু হুরায়রা প্রখ্যাত দুজন সাহাবী, তার মাঠে বাজারে যেতেন। কি জন্য যেতেন? এই প্রথম 10 দিনে ইউকাব্বিরানি, তারা ওখানে তাকবীর ধ্বনি দিতেন, আল্লাহু আকবার বলে তারা উচ্চ কণ্ঠে তাকবীর দিতেন। ওয়া ইউকাব্বিরুন নাস, আর মানুষরা তাদের তাকবীর শুনে মানুষও তাকবীর দিত। এই আমলটা কিন্তু উঠে গেছে, এই সাহস কিন্তু কারো নাই। একটা জনবহুল এলাকায় একটা বাজারে গিয়ে একটা তাকবীর ধ্বনি দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল হামদ, এমন স্লোগানের মতো উচ্চ কণ্ঠে আল্লাহর বড়ত্বের ঘোষণা প্রদানকারী আজকে আমাদের সমাজে নাই বললেই চলে। একান্তিকে বললে মনে মনে না, সশব্দে বলবেন, আল্লাহর তাকবীর ধ্বনিতে মুখরিত করে তুলবেন। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যে আপনাকে হিদায়াত প্রদান করেছেন, তাওফিক দিয়েছেন, সেটার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর বড়ত্ব মহত্ব আপনাকে তার তাকবীর ধ্বনি দিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক, খলিফাতুল মুসলিমিন, মিনার তাবু থেকে তিনি তাকবীর দিতেন। এই তাকবীর ধ্বনি শুনে অন্য তাবুর লোকেরা তাকবীর দিতেন। পুরা মিনা, সহিহ বুখারীর হাদিস, তারতাজ্জু মিনা, পুরা মিনা প্রকম্পিত হয়ে যেত তাকবীর ধ্বনিতে। আর আজকে আমাদের বাড়িতেও তাকবীর নাই, মসজিদও তাকবীর নাই, বাজারও তাকবীর নাই, মসজিদে তাকবীর নাই, মাদ্রাসা তাকবীর নাই, তাকবীর কোথাও নেই। শুধু ঈদের দিন একজন মাইক নিয়ে একটু তাকবীর বলে, বাস। আমাদের আসলে সুন্নাহগুলো ছুটে যাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা তো আলোচনা অনেক শুনি। হজ এবং কুরবানি বলেছে দুটি মহান ইবাদত আমাদের সামনে, হজ এবং কুরবানি। এগুলো আসলে আমি দেখেছি স্টাডি করে যে 4টি জিনিসের উপর প্রতিষ্ঠিত, 4টি জিনিসের শিক্ষা এখানে। একটা হল ইখলাস, আরেকটা হল তাওহীদ, আরেকটা হল আপনার কিতাব ও সুন্নাহ, সুন্নাহ হতে আমল, আর তারই আরেকটি হলো আপনার যে মহান আল্লাহর প্রতি আনুগত্য এবং নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করে দেওয়া, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। এই হল কুরবানি এবং হজের শিক্ষা। আরেকটি হলো বিশ্ব সম্মিলন, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, মুসলিম সংহতি, এটাই হলো কিন্তু হজ এবং কুরবানি এবং সাম্যের শিক্ষা। মুসলিমদের মধ্যে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। এই শিক্ষাগুলোই কিন্তু কুরবানির শিক্ষা ছিল। সম্মানিত সুধীবৃন্দ, তা আমি সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই। আপনারা জানেন যে হজ এটা ফরজ হয়েছিল সব শেষে। ইসলামী শরীয়তের যেটা বিধান আহকাম
পাঁচটি, বিশেষ করে বুনিয়াদ ইসলাম আল খামসিন, তার মধ্যে সবশেষে ফরজ হয়েছে হজ নবম হিজরিতে। নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রিয় আবু বকর সিদ্দিককে তিনি প্রতিনিধি মানদুব করে নেতা করে পাঠিয়েছিলেন। আবু বকর সিদ্দিকের নেতৃত্বে হজ হবে। 300 সাহাবা কেরাম সেবার হজ পালন করেছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিবকে পাঠিয়েছিলেন একটি ঘোষণাপত্র প্রদানের জন্য, একটি বিজ্ঞপ্তি ঘোষণা ডিক্লারেশনের জন্য পাঠিয়েছিলেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে। সেখানে 4টি ঘোষণা ছিল। প্রথম ঘোষণা কি ছিল? লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনাতুন, মুসলিম ছাড়া, মুমিন ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, বুখারীতে আছে, সহিহ বুখারীতে। মুমিন ছাড়া কারো পক্ষেই জান্নাতে প্রবেশ করা সম্ভব না। এখানেও অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে আমাদের বর্তমান তথাকথিত ইসলামিক স্কলার। তারা কোরআনের আয়াতে অবব্যাখ্যা করে যে ইহুদি খ্রিস্টান অন্য বিধর্মীরাও মানবতার সেবা করলে তারাও জান্নাত যাবে, নাউযুবিল্লাহ। এরা হল ইসলামের সবচেয়ে বিকৃতকারী, ইসলামের দোষ, ইসলামের শত্রু। এরা ইসলাম সম্পর্কে অজ্ঞ। কালেমাই একমাত্র চাবি, মিফতাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাইরে জান্নাতে যাবার কোনো সুযোগ নেই। এটা ছিল প্রথম ঘোষণা। 2 নম্বর ঘোষণা ছিল লা ইয়াতুফুল বাইতা ওরিয়ানুন, কোন উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে পারবে না। জাহেলি যুগের লোকেরা কিন্তু উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। বিশেষ করে যারা মক্কার বাইরে, কুরাইশের বাইরে, তাদেরকে তারা তাদের কাপড় পরিধান করে তাওয়াফ করতে দিত না। তো তোমরা পাপী, ওই কাপড় পরে তাওয়াফ করলে কাবা শরীফ অপবিত্র হবে। তো নারী পুরুষ উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত। আর নারীরা বলতো আল ইয়াউমা ইয়াবদু কুল্লুহু আও বা'দুহু ওমা বাদা মিন্নি ফালা উহিল্লু। নারীরা বলতো আজকে আমি সব খুলে ফেলতে উলঙ্গ হয়ে যাব, কিন্তু আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কারোর জন্য আমাকে বৈধ করবো না। উলঙ্গ হলাম মানে এই নয় যে তোমরা আসো কুকাম আর ব্যভিচার শুরু করো, খবরদার, কাউকে সুযোগ দেবো না। এতটুকু ছিল তাদের মধ্যে। কিন্তু উলঙ্গ হয়ে নারী পুরুষ একসাথে তাওয়াফ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন লা ইয়াতুফুল বাইতা ওরিয়ানুন, কোন উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। 3 নম্বর ঘোষণা ছিল, সম্মানিত সুধীবৃন্দ, লা ইয়াহুজ্জু বা'দাল আami মুশরিকুন, আজকের এই বছরের পরে, নবম হিজরির পরে কিয়ামত পর্যন্ত কোন মুশরিক পত্তলিক বাইতুল্লাহ শরীফের তাওয়াফ এবং হজ করতে পারবে না। এখন দেখুন, এখন তো সবাই হজ করে, ঠিক আছে, এখন যারা বিধর্মী তারা হজ করে না, কিন্তু আমাদের মুসলিম নামধারী যে মুশরিক, আল্লাহ রাসূলের যুগ হলে, উমর খাত্তাবের যুগ হলে এই মুশরিকরা, মাজার পূজারীরা, ওরসপন্থীরা, তথাকথিত সুন্নিরা, তাদের হজের সুযোগ থাকতো না। সম্মানিত সুধীবৃন্দ, যে যত চাঁদাবাজি করে, তাহেরিয়া, আব্বাসিয়া, সলেহি, নাম বলতে চায় না, পুরা নাম, এরা হজের সুযোগ পেত না। আল্লাহ রাসূলের যুগে এরা হজের সুযোগ পেত না। তার কারণ এরা তাওহীদবাদী না, এদের তাওহীদ নাই, এরা মাজার পূজারী, ওরস পূজারী, কবর পূজকেরা। এরা কেমনে মুসলিম থাকতে পারে? এরা কেমনে তাওহীদবাদী হতে পারে? তো বিশ্বনবীর ঘোষণা, লা ইয়াহুজ্জু বা'দা হাযাল আম মুশরিকুন, কোন মুশরিক হজ করতে পারবে না। এদের উপর আপনার একদম নিষেধাজ্ঞা জারি হয়ে যেত রাষ্ট্রীয়ভাবে, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। আরেকটি ঘোষণা ছিল যে আমার সাথে যাদের চুক্তি আছে, হজ করবে, উমরা করবে, এই চুক্তির মেয়াদ পর্যন্তই, নতুনভাবে কোনো চুক্তির নবায়ন হবে না, ঋণও করা হবে না। এই 4টি ঘোষণা ছিল, সম্মানিত সুধীবৃন্দ। তো এই জন্যই আমি বলতে চাচ্ছি যে এই হজের যে আমাদের শিক্ষা, কুরবানির শিক্ষা, আগে বলেছি যে মোটামুটিভাবে 4-5টি শিক্ষার মধ্যে কিন্তু বিশেষভাবে প্রণিধানযোগ্য একটি কি, তাওহীদ। পুরো হজ তাওহীদের উপর ভিত্তি। আর বেদাতিরে যায়
কবর পুজো করা যায় হজ করতে, তাদের সংখ্যা বেশি, ওই হজ করে কোনো কাজ হবে না। তো দেখুন আপনার সহিহ মুসলিমের হাদিস জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন এই যে তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক, এই যে তালবিয়া, এই তালবিয়াকে জাবের বিন আব্দুল্লাহ কি বলতেছেন? তিনি বলতেছেন সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ কেমন ছিল। তিনি বলছেন যে তিনি তালবিয়ার হজ শুরু করলেন, ইহরাম বাঁধলেন তালবিয়ার মাধ্যমে। তার ভাষায় কি বলতেছেন যে ফাআহাল্লা বিত্তাওহীদ, তাওহীদ দ্বারা তিনি হজের ইহরাম বাঁধলেন। তাও কোনটা? এই যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা, হে রব্বুল আলামিন লব্বাইক মানে আমি হাজির হাজির, দুইবার কেন? লব্বাইক মানে আমি হাজির এবং হাজির, মানে বারংবার হাজির রব্বুল আলামিন। আমার বাড়িঘর, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, আমার ঘর সম্পদ, আমার শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য সব কিছু বিসর্জন দিয়ে ত্যাগ করে রব্বুল আলামিন তোমার অভিমুখে যাত্রা শুরু করেছি। এটাই হলো তাওহীদ, আল্লাহর উদ্দেশ্যে। আর এখানে বিশেষ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকা লব্বাইকা লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই, কোনো অংশীদারিত্বের মধ্যে আল্লাহ নাই। মক্কার কাফেররাও বলে তালবিয়া দিত, তাদের তালবিয়া কেমন ছিল? লব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা ওয়া মা তামলিকুহু ওয়া মা মালাক। অর্থ হলো যে তোমার কোনো শরীক নাই, তবে একটা শরীক আছে যেটা তোমার অংশীদার, মানে তাদের প্রতিমাগুলি, তাদের মূর্তিগুলি, তাদের দেবতাগুলি, লাত উজ্জা মানাতকে তারা বলতো যে এরাও তোমার শরীক, এটা ব্যতিরিক্ত অন্য কোনো শরীক নেই। তো মক্কার কাফেররা যখন তালবিয়া দিতে পর্যন্ত লব্বাইকা লা শারীকা লাক, আল্লাহ রাসূল বলতেন কাদিন কাদিন বা কাদকা, থামো থামো, আর আগে বেরো না, এ পর্যন্ত ঠিক আছে, পরের বাক্য গুলাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিতেন, যেখানে কোনো ইসলামের অপব্যাখ্যা, যেখানে কোনো ঈমান বিধ্বংসী কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামায়ে দিতেন, থামো, আর আগে যাওয়া যাবে না, আগে কি আছে? আগে শিরক আছে। এর জন্য আহলাদিস বক্তারা, আপনি একটা বদল যাচ্ছেন হামদনাথ, ওখানে শিরক আছে, আহলাদিস বক্তারা থামায় দেয়, রাখো, আর যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাচ্চারা কবিতা পড়তেছে, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, তার আগে সুন্দর সুন্দর তোলাল বাদরু আলাইনা, কত সুন্দর কবিতা হয়েছে। যখন মেয়েরা বলল, শিশুরা বলল আমাদের মধ্যে এমন নবী আছেন যিনি ভবিষ্যতের খবর জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামায়ে দিলেন, এই বালিকারা থামো, আর আগে যাওয়া যাবে না। ও কুলি মা কুনতি তাকুলিন, যা বলছে সেটাই বলো, আমার প্রশংসা কর, কিন্তু আমাকে আল্লাহর উলুহিয়তের দরজায় পৌঁছানো যাবে না। এটাই হচ্ছে ইসলাম। সম্মানিত সুধী, আসলে পুরো হজটাই, কিন্তু পুরো হজটাই তাওহীদের উপরে। সম্মানিত সুধী, আপনি তাওয়াফ শেষ করেছেন, 2 রাকাত সালাত আদায় করবেন। এখানে বিধান কি? সুন্নাহ কি? সুন্নাহ হলো প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করবেন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করবেন। এখানে তাওহীদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বিচ্ছিন্নতা, তোমাদের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নেই। আমি আমার রবের ইবাদত করব, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রবের ইবাদত না করবে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা হল ইসলাম। আবার দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলার ইখলাস, একত্ববাদের এখানে আপনার ডিক্লারেশন। তো পুরোটা হজে কিন্তু আপনার তাওহীদ। এজন্য আমরা বলি যে আপনি জীবনে যদি 100 বারও হজ করেন, 50 বার 10 বারও হজ করেন, কিন্তু যদি ওই সিনামে খাজা বাবা, ওই হজ কবুল হবে না। 100 বার হজ করলেও যদি আপনি বাতিল আকীদা নিয়ে, কবর পূজা নিয়ে, ওরস নিয়ে আপনি হজ করেন, ওই হজ আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালও কবুল করবেন না। সম্মানিত শুনবেন, এজন্য আগে বিশুদ্ধ আকীদা এবং হালাল উপার্জন,
হালাল উপার্জন না হলে আল্লাহ তাআলা হজ কবুল করবেন না। যখন বলে লব্বাইক আল্লাহ লব্বাইক, আল্লাহ বল যাও, তোমার মতো লোকের লব্বাইকের কোনো প্রয়োজন নাই। লা লব্বাইকা ওয়ালা সাআদাইকা, তোমার কোনো লব্বাইকের প্রয়োজন না, তুমি ফিরে যাও। তোমার হালাল উপার্জনে, সুদ ঘুষের টাকায়, ইয়াবা বাণিজ্য করে টাকা, ফেন্সিডিলের টাকা, কালো বাজারের টাকা উপার্জন করে তুমি গেছো হজ করতে, আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন লা লব্বাইকা ওয়ালা সাআদাইকা। তোমার ইবাদতে, তোমার হজের কোনো প্রয়োজনীয়তা নাই। তো হজ আসলে সম্মানিত সুধীবৃন্দু জানেন ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি। দেখুন আল্লাহ তাআলা কোরআনের কি বাক্য বিন্যাস, আল্লাহ তাআলা কোরআনের কি ভাষা, কোনটাকে আগে করেন কোনটাকে পরে করেন, সবগুলোর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, হিকমত নিহিত রয়েছে। ওয়ালিল্লাহি, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই, এটা হলো অর্থ। তারপরে হজ, আগে আল্লাহর উদ্দেশ্যে। এখানে তো বহু লোক, আল্লাহ ভালো জানেন, মিনিমাম শতকরা 50% মাইনাস হয়ে যাবে। তার কারণ তারা আল্লাহর জন্য হজ করে না, তারা হজ করে সামাজিক মর্যাদা, সামাজিক স্ট্যাটাস অর্জন করবে। সামনে নির্বাচন আছে, প্রতিদ্বন্দ্বিতা করবেন ভদ্রলোক নির্বাচনে, নামের পূর্বে যদি আল্লাহর শব্দ না থাকে, আলহাজ হাজি মোহাম্মদ উমুক, তাহলে ভোট কম পাবে। একটা মানে পোস্টারে একটা বেমানানো হয়ে যায়, পোস্টারটা ভারী হয় না। অনেকের আমার উদ্দেশ্য আছে। আমরা দেখি অনেকে নামের পূর্বে হাজি আলহাজ লেখা হয় নাই, তিনি তার অনুষ্ঠান বয়কট করেন, প্রকাশ্যে বলেন আমাকে অপমানিত করা হয়েছে, আমার নামের পূর্বে আলহাজ লেখা হয় নাই, অথচ উমুকের নামের পূর্বে আলহাজ শব্দ লেখা হয়েছে। এই হলো বর্তমান অবস্থা। কোনো কাজে আসবে না সম্মানিত সুধীবৃন্দ। আপনার 8 লাখ 10 লক্ষ টাকা শুধু পানিতে যাবে না, বুমেরাং হবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি লোক দেখিয়ে সালাত আদায় করলো সে শিরক করলো, ওটা শিরকে পর্যবসিত হয়ে যাবে, শিরকে রূপান্তরিত হবে যদি আপনার ইখলাস না থাকে। আমি সেদিকে যাচ্ছি না, সময় কম। যেহেতু সহিহ মুসলিমের হাদিস জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তি দ্বারা জাহান্নামকে উদ্বোধন করবেন। 3 ব্যক্তিকে, আসলে মানে মুসলমানদের মধ্যে কথার আসলে ব্যাখ্যা করতে হবে। তার সাথে যারা আহলুশ শিরক, যারা মুশরিক, পর্তুলে কাফের, বিধর্মী যারা, তারা তো যাবেই। কিন্তু মুসলিমদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন 3 শ্রেণীর লোক। বিশাল আলেম কিন্তু ইখলাস নাই, দুনিয়া উপার্জন, সুখ্যাতি লাভ, এজন্য সে ইলম অর্জন করেছে, ইলম ছড়িয়ে দিয়েছে। বিশ্বখ্যাত তিনি আপনার দানবীর, দানশীল, সব জায়গায় দান করে, কিন্তু উদ্দেশ্য কি? বলা হবে বাংলাদেশের হাজী মুহসিন, বাংলাদেশের হাতেম তাই, দাতা, মহামানব, মহান ব্যক্তি, দানশীল ব্যক্তি, দানবীর ব্যক্তি, কিন্তু সুনাম চর্চা অর্জন করবেন। আর আরেক ব্যক্তি যে আপনার একেবারে জেহাদ করেছে, সুবহানাল্লাহ, জেহাদের মতো লোক, জেহাদের মতো আমল, এটা যদি ইখলাসের সাথে হয়, বিশ্বনবী বলেন নাসাইর হাদিস, মান কাতালা ফুয়াকানাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করতে যে সময় লাগে কয়েকটা মিনিট, এই পরিমাণ সময় যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। কিন্তু সে জিহাদ করেছে কেন? গাজী, শহীদ, সুনাম, 3 জনকে আল্লাহ রাব্বুল আলামিন মানে উপর করে, মুখের উপর ভর করে জাহান্নাম নিক্ষেপ করে দেওয়া হবে। এই জন্যই আমি বলছিলাম যে হজ এবং কুরবানির সবচেয়ে একটি বড় লক্ষ্য, উদ্দেশ্য ইখলাস। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলছেন আল্লাহ কেবলমাত্র মুখলেসদের, মুত্তাকিনদের, পরহেজগারদের, সংযমশালীদের, সংযমশীলদের আল্লাহ তাআলা ইবাদত কবুল করে থাকেন। এই জন্যই সম্মানিত সুধীবৃন্দ, সামনে কুরবানি আসছে, অবশ্যই আমাদের নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের সুন্নাত আমি প্রতিষ্ঠিত করার জন্য রব্বুল আলামিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি, আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস সব কিছু আল্লাহ নিমিত্তে হবে, এই উদ্দেশ্যে কুরবানি করবেন। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দেখুন আসলে কুরবানি তো ছিল হজের বিধান,
আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বঞ্চিত করেন না। আপনি হজে যেতে পারছেন না, বাংলাদেশের বুকে বসে থেকে আপনি কুরবানি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সে মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আরাফার ময়দানে যেতে পারছেন না, আরাফা ময়দানের কি মর্যাদা! সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে ওমা রুইয়া শাইতানুন আসগারা ওয়ালা আদহারা ওয়ালা আখজালা ওয়ালা আহকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার ময়দানে শয়তান যতটা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, ধিক্কৃত হয়, যতটা তুচ্ছ হয়, ছোট হয়, তার ক্রোধে যতটা সে অগ্নিশর্মা হয়ে যায়, এমন দুরবস্থা শয়তানের কখনোই হয় না। কেবলমাত্র একদিন হয়েছিল। কোন দিন? বদরের যুদ্ধে। যখন ইবলিস দেখলো যে কাফেরদের বড় বড় সর্দার, বড় বড় লিডার, আবু জাহাল, উতবা, সাইবা, রাবিয়া, বড় বড় লোক, কাফেরদের লিডারদের লাশ পড়ে গেল, তখন ইবলিস শুধু হাউতাস করে, হাই হাই রে, আমার রাজত্ব তো সব শেষ হয়ে গেল, আমার সৈন্যবাহিনীর আজকে পতন ঘটে গেল। এই অবস্থা শয়তানের আরাফার ময়দান ছাড়া আর ওই বদরের যুদ্ধ ছাড়া কখনোই শয়তান নিজেকে এত অসহায় মনে করে না। কেন? হাদিস আসছে, যখন সে দেখে তানাজ্জুলুর রহমান, আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ হচ্ছে, সুবহানাল্লাহ, এবং বড় বড় গুনাহ, বড় বড় পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিচ্ছেন, কারণ শয়তান হতাশ হয়ে যায় যে কি করলাম, তাহলে সব তো ক্ষমা পেয়ে গেল। কত বড় বড় অন্যায় করেছে, জেনাবে করেছে, ব্যভিচার করেছে, আজকে আরাফাতের ময়দানে গিয়ে তাওবা করে একেবারে নিষ্পাপ হয়ে গেল। তখন শয়তান মনে করে যে আজকের চেয়ে আমার আর মানে দুর্ভাগ্যের কোনো আর দিন নাই। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সেই দিন বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু থেকে, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফিহি আবদার মিনান নার। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এত অধিক পরিমাণ লোক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোনো দিনে এত অধিক পরিমাণ লোককে তিনি জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রদান করেন না। সে আরাফার ময়দানের ফজিলত আপনি বাংলাদেশের ঘরের বুকে থেকে, চট্টগ্রামের বুকে বসে থেকে আপনি লাভ করবেন। সিয়ামি ইয়াউমি আরাফা, বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, আহতাসিবু আলাল্লাহ আন ইয়াগফিরা সানা আল্লাতি ক্বাবলাহু ওয়া সানা আল্লাতি বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পূর্ণ আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানের বদৌলতে তিনি অতীতের 1 বছর, আগামীর 1 বছর, 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফা দিবসে সিয়াম পালন করবেন, আর সেটা সবচেয়ে উত্তম হবে, যেহেতু এখন আরাফা দিবস একটি, হাদিসে আসছে সিয়ামি ইয়াউমি আরাফা, আরাফা দিবস যদি একটি, আর আমরা এখন চোখে দেখতে পাচ্ছি আরাফা দিবস কবে। কাজে আরাফা দিবস যেটা সৌদি আরবে, সেটার সাথে রাখবেন। তবে এখানে কিছু মত পার্থক্য আছে, আমরা একদম নাজায়েজ বলবো না। কেউ যদি আমাদের দেশের 9 তারিখে সিয়াম পালন করেন, হয়ে যাবে, আল্লাহ যদি কবুল করেন, কিন্তু এটা অবশ্যই উত্তমের খেলাফ হবে। অধিকাংশ ওলামা কেরাম, সৌদি আরবের যেটা ইসলামী ফতোয়া বোর্ড, তারা বলছেন যে আরাফা দিবস একটি পৃথিবীতে। শাহ বিন বাজও বলতেছেন, যদিও ওসাইমিন বলতেছেন যে নিজ নিজ এলাকার 9 তারিখে পালন করবেন, এটা শাহ ওসাইমিন বলতেছে। আল্লামা শাহ মোহাম্মদ সালেহ ওসাইমিন বলতেছেন, কিন্তু শাহ বিন বাজ তার চেয়ে বড় মুফতি, পুরো ফতোয়া বোর্ড, তারা বলতেছেন যে সিয়ামি ইয়াউমি আরাফা, আরাফা দিবস হাদিস আসছে, শুধু আরাফা দিবস সমগ্র পৃথিবীতে একটি মাত্র। আরাফা দিবসের সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। আর যারা বুদ্ধিমান, অল্প পরিশ্রম করে অসংখ্য নেকি অর্জন করে ফেলে, আরাফা দিবসের একটি রোজা রাখবেন, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সিয়ামে ইয়াউমে আশুরা 2 দিন বা 3 দিন সিয়াম পালন করবেন, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। প্রতি মাসে 3 দিন পালন করবেন, আইনে 20 অথবা যে কোনো 3 দিন, পুরো মাসের আপনার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি 12টি মাস 3 বার 36টা সিয়াম পালন করেন, 36 পূরণ 10, 360, সারা বছর যদি আপনি সিয়াম পালন করেন। সুবহান। এর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা বাহিলিকে বলেছিলেন, তিনি বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন যে আপনার পরে আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না। বিশ্বনবী বলেছিলেন, হে আবু উমামা বাহিলি, আলাইকা বিসসাওমি, তুমি নিয়মিত সিয়াম পালন করো, তার কারণ ফাইন্নাহু লা ঈদলা লাহু, এটা সমতুল্য কোন নেকি নাই পৃথিবীতে। সুবহানাল্লাহ।
তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সামনে কিন্তু প্রথম দশক, আর জিলহিজ্জা মাসের প্রথম দশক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলেছেন, ইন্নাহা আযমু আইয়ামিদ দুনিয়া, সারা পৃথিবীর সবচেয়ে মহান দিবস, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হল এই 10 দিন। এমনকি রমজানের যে কোনো 10 দিনের চেয়ে এই 10 দিনের মর্যাদা অনেক বেশি। তবে রমজানের শেষ দশকের যে রাত্রিগুলি, সেটার মর্যাদা আবার এটার চাইতে বেশি। তার কারণ ওখানে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলছেন। সুতরাং রমজানের শেষ দশকের যে রাত্রিগুলি, পুরা 10টি রাত, এটা হলো আপনার রাতের দিক দিয়ে শ্রেষ্ঠ, আর জিলহিজ্জা মাসের 10 দিন দিনের দিক দিয়ে শ্রেষ্ঠ। এই পার্থক্যগুলো আমাদের জানতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো এজন্য আমি আপনাদের সামনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, সহিহ বুখারীর হাদিস, মুসনাদ আহমদ হাদিসে বর্ণিত হয়েছে যে মা মিন আইয়ামিন আল আমাল সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন আহাদিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিন, এই যে চাঁদ উঠলে যে শুরু হবে 10 দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর জমিনে অন্য কোনো দিনের কোনো আমল শ্রেষ্ঠ হতে পারে না। এই 10 দিনে যে আমল করবেন, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল পৃথিবীতে নেই, যতই যাই করেন না কেন। সাহাবাকে বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় যদি আল্লাহর পথে জিহাদ করি, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হই, তবু কি আমাদের ওই আমলগুলি এই 10 দিনের আমলের চেয়ে উত্তম হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তবু হবে না। কিন্তু ওই ব্যক্তির আমল উত্তম হতে পারে যে ব্যক্তি খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে ব্যক্তি বের হলো যুদ্ধের ময়দানে কিন্তু তার প্রাণও ফিরল না, তার ধন সম্পদও ফিরে আসলো না, শহীদ হয়ে গেল মুজাহিদ হয়ে, কেবলমাত্র শহীদ ব্যক্তির মর্যাদা এই দিন আমলের চেয়ে বেশি হতে পারে। সুবহানাল্লাহ। কাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, ঘরে বসেই আপনি মুজাহিদের সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলো পাঠ করবেন। আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, একটু কোরআন কারীমের তেলাওয়াত করবেন, একটু সাদাকা করবেন। আপনি যেন যুদ্ধের ময়দানে, এত আফসোস লাগে আমাদের, একজন মুমিনের আফসোস হতে পারে যে আমাদের যুগে জিহাদের সুযোগ নাই। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তির যদি হৃদয়ের পরীক্ষায় এই স্বপ্নটা জাগ্রত না হয়, রব্বুল আলামিন জিহাদ করতে চায়, ব্যক্তি মুনাফিক, আমাদের জিহাদের সুযোগ নাই। তার কারণ বিচ্ছিন্নভাবে আন্ডার ওয়ান কুখ্যাত অখ্যাত নেতার অধীনে কোনো জিহাদ হতে পারে না। জিহাদ হবে একজন সেনাপতির অধীনে, রাষ্ট্রপতির অধীনে, প্রধানমন্ত্রীর অধীনে জিহাদ হতে হবে। সুতরাং এখন যেহেতু জিহাদের সুযোগ নাই, আপনি এই 10 দিনে যদি ইবাদত করেন, আপনি জিহাদের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার যদি কখনো প্রয়োজন হয়, রাষ্ট্র মনে করে আপনাকে জিহাদে যেতে হবে, তখন যাবেন অবশ্যই। তবু সেটা আপনার প্রকাশ্যেই হতে হবে, কোনো যে আন্ডার ওয়ার নেতা নাই, জঙ্গিবাদ, এটা কিন্তু ইসলাম না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি বলতে চাচ্ছিলাম যে এই যে কুরবানি, সুবহানাল্লাহ, এটা কত নেকি, সাদাকার চেয়ে অনেক নেকি। আমাদের অনেকে বিভ্রান্তি ছড়ায় যে আপনি কেন কুরবানি করবেন, কুরবানির পশু, কুরবানির টাকা ওই বন্যা পীড়িতদের দিয়ে দেন, এই যে রিমেল, সিডর, দুর্যোগপূর্ণ এদের মধ্যে দিয়ে দেন, এটা কিন্তু একটা বিভ্রান্তি। এটা তো দিতে পারেন সম্মানিত শ্রোতাবৃন্দ, তাদের গোস্ত খাওয়ার সুযোগ নাই। এই যে ঘূর্ণিঝড় আক্রান্ত, যারা বন্যার্থ, ঘূর্ণিঝড় আক্রান্ত, এদের মাঝে আপনি গোস্ত বিতরণ করুন, অতিরিক্ত টাকা দিন, কেনা করছে আপনাকে। এটা কুরবানি, এটা আল্লাহর হক, এটা সাদকার চেয়ে অনেক গুণে এটা মর্যাদা বেশি। আমাদের কিন্তু কিছু বক্তা আলেমও কিন্তু কিছুটা বিভ্রান্তি ছড়ান। তারা বলেন যে আপনার কুরবানি না করলে কোনো সমস্যা, এটা ভুল কথা। এভাবে এত সস্তা বক্তব্য দেওয়া উচিত না যে কুরবানি না দিলে কোনো সমস্যা নাই। এই ধরনের বক্তা আহলুস সুন্নাহ জামাতের সালাফি মানহাজের আলেমের হওয়া উচিত না। কুরবানি সুন্নাতে মুআক্কাদা,
অত্যাধিক গুরুত্বপূর্ণ বিশ্বনবীর একটি সুন্নাহ, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ মত ওয়াজিব, এবং আহমদ হাম্বলের একটি কথা মত ওয়াজিব, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মত ওয়াজিব। এজন্য আল্লামা সাহেব মোহাম্মদ সালেহ উসামা তিনি বলতেছেন যে ব্যক্তি সামর্থ্যবান, লা ইয়ানবাগি লাহু আন ইয়াদা আল উদহিয়া, যার সামর্থ্য আছে এই ব্যক্তি কুরবানি দিবে না, এটা অনুচিত, উচিত না। এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, কিন্তু আপনি এটাকে এত অবহেলা করে দেওয়া যে কুরবানি শিল্পপতিরা না দিলেও কিচ্ছু হবে না, এই ধরনের বক্তব্য আশা করে আমরা প্রত্যাহার করব বা আমার দেওয়া উচিত না। সম্মানিত সুধীবৃন্দ, এখন কুরবানি নিয়েও আমাদের সমাজে একটা বিভ্রান্তি। অনেকে বলেন যে এটা শরিকানা কুরবানি চলবে না, এগুলা সব উদ্ভট কথা আর কি, একেবারে গুরুত্বহীন এবং দলিলবিহীন কথা এগুলা। শরিকানা কুরবানি, অসংখ্য হাদিস যেখানে সফরের উল্লেখ নাই। আবার যেটা বলা হয় সফর অবস্থায় চলবে, মুকিম অবস্থায় চলবে না, এগুলা দলিলবিহীন কথা। সম্মানিত সুধীবৃন্দ, আপনি সফরে গেলে সলাপ কষ্ট করতে পারেন, কিন্তু হাদিসে তো বলা হয়নি যে আপনি সফরে কুরবানি শরীক হতে পারবেন আর মুকিম অবস্থা হতে পারবেন না, এটা তো বলা হয়নি। ইমাম মালিকের একটা মত পাওয়া যায়, কিন্তু আমাদের ভাইরা তারা যেহেতু কোনো দলিল নাই, ওই যে অসহায় যারা ডুবন্ত ব্যক্তির আপনার ওই যে খড়কুটায় তাদের ভরসা, এবং তার ইমাম মালিকের মতটা পেশ করে, এবং মালিকের মত পাওয়া যায়, মালিকি মাযহাবের মত পাওয়া যায়। এবং মালিকি মাযহাব কি দলিল হয়ে গেল? এর কিতাব সুন্নাহ কষ্ট দলিল বিদ্যমান, সেখানে মালিকি মাযহাবের কথার কি দাম থাকতে পারে? এজন্যই আপনার সামর্থ্য আছে, আপনি 100টা দিন, সমস্যা নেই। কিন্তু যারা সীমিত আয়ের মানুষ, আপনি কেন তাদেরকে নেকি থেকে বঞ্চিত করবেন? ছাগল একাই একটি দিবেন, ছাগলের শরিকানা চলবে না, ক্লিয়ার মনে রাখবেন। আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি 100 ব্যক্তি হয়, তবে একটি ছাগল পুরো পরিবারের পক্ষে যথেষ্ট। তিরমিজির হাদিস, আবু আইয়ুব আনসারী রাজনৈতিক বর্ণিত হয়েছে। আবার গরুতে পুরো 7 ব্যক্তি মানে 7টা পরিবার, এক ব্যক্তি মানে যেমন আমি আমার পরিবারের আমি কর্তা, আমার পক্ষ থেকে মানে আমার পুরো পরিবারের পক্ষে একটি গরু, সুতরাং একটি গরু 7টি পরিবারের পক্ষে। আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি ভারতবর্ষের প্রতিদ্বন্দ্বী মুহাদ্দিস তিনি বলছেন, ওই 7 ব্যক্তি নিকটাত্মীয় হোক, দূর সম্পর্ক হোক, 7 জন যদি 7টি মহাদেশেরও হয় তবু সমস্যা নেই। এখন এক আমেরিকার ব্যক্তি বলতে পারে যে ভাই আপনি বাংলাদেশে কোরবানি দিচ্ছেন, আমার একটু অংশ রাখেন, আমি 1 ভাগে টাকা দিয়ে দিলাম। উনি হয়তো গোস্ত খেলেন না, এখানে বিতরণ হয়ে যায়, কোনো সমস্যা নেই। সুতরাং আপনার এই ধরনের মাসলা প্রদান করা যে শরিকানা কুরবানি চলবে না, আর চললেও কেবলমাত্র সফরে চলবে, মুকিম অবস্থা চলবে না, এগুলো একেবারে দুর্বল কথা, এটা অপব্যাখ্যা ইসলামের। আমরা আবার আহ্বান জানাবো যে সঠিক যেটা বিশ্বনবীর সুন্নাহ, আগেও বলেছি যে কুরবানি হজ এটা সুন্নাত ডিপেন্ডেবল একটা মাসলা। খুদু আন্নি মানাসিকাকুম, বিশ্বনবীর নবী বলেন লিতা খুদু আন্নি মানাসিকাকুম, হে আমার উম্মাহ আমার নিকট থেকে কুরবানি এবং হজের নিয়মাবলী শিখে নাও। বিশ্বনবী যেভাবে হজ করেছেন ওভাবে হজ করলে আপনার হজটা মাবরুর হবে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, বিশ্বনবী বলেন হজ্জে মাবরুর মাকবুল হজের প্রতিদান কেবল জান্নাত, মানে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আপনার হজ যদি কবুল হয়ে যায় আপনি জান্নাতে যাবেন, ডাইরেক্ট যাবেন ইনশাআল্লাহ, ডাইরেক্ট, যদি আপনার হজ কবুল হয়ে যায়। আপনি যদি বিশ্বনবীর তরিকে হজ আদায় না করেন আপনার হজ মাকবুল হবে না, মাবরুর হবে না। আমাদের মাযহাবী ভাইরা বিশেষ করে তারা আরাফার ময়দানে গিয়েও যোহর আসর কসর করে না, জমা করে না। মিনার ময়দানে তারা আপনার একই অবস্থা, তারা ওখানে তারা আপনার কসর করে না। তারা এগুলো কিন্তু আসলে সবই সুন্নাহ বিরোধী। এই সুন্নাহ বিরোধী আমলগুলো আমরা কেন করি? যে আমাদের মাযহাব এলাও করে না, মাযহাবের আমরা অন্ধ অনুসরণ শুরু করে দিই। এই জন্য আমরা বলি আপনি মাযহাবের ততটুকু অনুসরণ করতে পারবেন যেটা কিতাব ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। যেখানে কিতাব ও সুন্নাহর সাথে আপনার মাযহাবের সংঘর্ষ, ওখানে কিন্তু মাযহাব মান্য করা হারাম আমরা বলি। কখন? যে স্পষ্ট দলিল আছে কিন্তু আপনি মানতে পারছেন না। কেন? যে আপনার গলায় মাযহাবের ডান্ডা বেরি পরানো হয়ে গেছে, আপনি তাকলিদের বাইরে যেতে পারছেন না। এই পার্থক্যগুলো আমাদের
জানতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য আমরা বলছিলাম যে হজ অবশ্যই এটা চেষ্টা করবেন যে হজটা যেন কবুল হয়। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, অশ্লীলতা করলো না। অশ্লীলতা তো শুধু আপনার ওই পর নারীর সাথে নয়, ইহরামের পরে নিজস্ব স্ত্রীর সাথেও আপনি যৌনাচার করতে পারবেন না। তাকে আপনি সেক্সুয়াল মাইন্ডে টাচ করতে পারবেন না। মিলন করতে দূরের কথা, যখন ইহরাম অবস্থা থাকবেন, যখন আপনি হালাল হয়ে গেলেন বা তামাত্তু হজ করলেন, আপনার উমরা শেষ, এখন আপনি আবার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন। আবার যখন 8 তারিখে মিনায় চলে যাবেন, আবার 10 তারিখে আপনার মনে করেন যে আপনার তাওয়াফে ফাজা বা তার আগে আপনার ওই যে মাথা মুন্ডানো, এগুলার আগ পর্যন্ত আপনার স্ত্রী আবার আপনার জন্য বৈধ হবে না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা সে কথা বলতে চাই যে আসলে আমাদের আপনার আল্লাহর উদ্দেশ্যে যেটা বলছে, আল্লাহ তাআলা কি বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ্জের মধ্যে, এই যে তোমরা কুরবানি দিচ্ছ, শত শত কুরবানি, আল্লাহ বলছে যে আমার নিকটে আর রক্ত, মাংস, অস্থি, মজ্জা, হাড় হাড্ডি কিছুই পৌঁছায় না। কোনটা পৌঁছায়? তোমাদের হৃদয়ের তাকওয়া, কি উদ্দেশ্যে কুরবানি করেছো, এটা আমার কাছে পৌঁছে দেয়। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা বিশুদ্ধ নিয়তে আমরা কুরবানি করব। আর আরেকটি বিষয় যেটা বলতে চাই সংক্ষিপ্তভাবে, আমরা দ্বিতীয় খুতবায় যেহেতু সময় খুব পাবো না, আমরা বিভিন্ন দোয়া করবো ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায়। তো আমরা বিশ্বাস করে যে কথাটা বলতে চাই যে হজ, বিশেষ করে সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা মুসলমানদের সর্ববৃহৎ একটা মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ, মহাসম্মেলন। এখানে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের, বিভিন্ন মহাদেশের সাদা, কালো, নিগ্রো সমস্ত লোকের একটা মহামিলন ঘটে যায়। এটি আপনার মুসলমানদের ঐক্য সংহতির কিন্তু একটা দাবি রাখে হজের মাধ্যমে। ইন্না হাদি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, এক উম্মত এটি। ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন, আল্লাহ বলে একমাত্র আমার ইবাদত করতে হবে। তো সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে ঐক্য হতে হবে। এখন আমাদের তাহির সাহেবের মতো লোকেরা যদি ঐক্যের ডাক দেয়, আসুন সবাই মিলে আমরা মিলাদ করি, মাজার পূজা করি, ওরস পূজা, আব্বাসু ডাক দেয় যে মিলাদের দলিল, বিনা দলিলে মিলাদ ফরজ। এই যে ভিত্তিহীন কথাগুলো, এই কথাগুলো বাংলাদেশের জনগণ এখন আর খায় না আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের জনগণের খাদ্য খোরাক হলো দলিল, অকাট্য দলিল। এর জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের অবস্থা পুরোটা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের ছেলেরা, মেয়েরা, স্টুডেন্ট ঘরে ঘরে আজকে সই আকিদার সারা বাংলাদেশে জোয়ার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা চট্টগ্রামেও ভূমিকা রাখবেন আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের আজকে এখানে জনাব আশরাফুল ইসলাম সাহেব, আমির সাহেব, চট্টগ্রাম জেলা জমিয়তের সভাপতি, খুলশী জামে মসজিদের সভাপতি, তিনি এসেছেন, শাহাদত সাহেব তার সাথে এসেছেন। আর বিশেষ করে আমি আমাদের প্রিয় তরুণ ভাই যারা মাওলানা আপনার মনজুর আলম সাহেবকেও এবং তার যত সঙ্গী কর্তৃপক্ষে যারা রয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি যে চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক নগরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর, একটা আকর্ষণীয় আপনার এই যে উপকূলীয় একটি শহর আলহামদুলিল্লাহ। এটার আপনার নদ নদী, খাল, বিল, বিশেষ করে আপনার পাহাড়, পর্বত, উপত্যকা, আকর্ষণীয় লীলাভূমি, সৌন্দর্যের একটা লীলাভূমি চট্টগ্রাম। বিদেশিদের মূল আকর্ষণ। আমরা খুব কষ্ট পেতাম, বিদেশিরা আসতো, তার একটা সলাত আদায়ের মতো মসজিদ পেত না, যে কোথায় একটু সহি সুন্নাহ মোতাবেক সলাত আদায় করবো। তারা একটু সাগর পরিভ্রমণ করবে, তারপর একটা মসজিদে যাবে, উঠবে, বসবে, নামাজ আদায় করে। মসজিদ ছিল আলহামদুলিল্লাহ, খুলশী হলো, বাইতুল হিকমা হলো, আরও অনেকগুলো মসজিদ হয়ে গেছে, আরও হচ্ছে আলহামদুলিল্লাহ। খাগড়াছড়ি পর্যন্ত আন্দোলন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, মসজিদ নির্মাণ আলহামদুলিল্লাহ। এবং চট্টগ্রাম জেলা জমিয়ত আহলে হাদিস অনন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা শুধু নিজেরটা ভাববেন না, আপনাকে ভাবতে হবে আমার এলাকায় তাওহীদের কিন্তু আকাল, তাওহীদের দুর্ভিক্ষ, এখানে সহি আকীদার এখানে বিরাট অভাব। আপনি কি ভূমিকা পালন করতে পারছেন? আর দীর্ঘদিন থেকে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আপনি কতটুকু সহযোগিতা করতে পারলেন, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আসুন আমরা পরিশেষে আবার আমরা বলতে চাই
আমি শুধু যে আয়াত পড়েছিলাম, আসলে আয়াতের আমি অনুবাদই করতে পারলাম না, শুধু অনুবাদ করবো আমি আয়াতে কারিমার। আল্লাহ তাআলা কি বলছেন? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ সুবিদিত সুনির্দিষ্ট। হজের মাসসমূহ নির্দিষ্ট, মানে আপনাকে হজ করতে কোন মাসে? জিলহিজ্জা মাসে। আমরা তথাকথিত ভণ্ড ওই যে কোরআনী গ্রুপ যারা বলে নিজে আহলে কোরআন বলে, আসলে আহলে কোরআন না, ওরা আহলে হাদিস, বিভ্রান্তকারী তারা, পথভ্রষ্ট তারা, কাফের। সাহেব বিন বাজের ফতোয়া মোতাবেক যারা সুন্নাহ অস্বীকারী তারা কাফের। তারা প্রমাণ দেখে আমরা কিয়ামত পর্যন্ত সময় দিলাম যে হজ যে জিলহিজ্জা মাসে হবে কোরআনের কোথাও নেই। আরাফা যে 9 তারিখে হবে কোরআনের কোথায় আছে? কোথাও নেই। 10 তারিখে কুরবানি কোরআনের কোথাও নেই। আমি যদি বলি আমি রবিউল আউয়াল মাসে হজ করব, ওই কোরআনীরা কিয়ামত পর্যন্ত আমাকে দলিল দিতে পারবে না। তার কারণ আল্লাহ তাআলা শুধু বলছেন হজের মাসসমূহ সুনির্দিষ্ট, কিন্তু সুনির্দিষ্ট কোন মাস কোরআনের নাম নাই। বিশ্বনবী উল্লেখ করে দিয়েছেন আরাফা কবে হবে, জিলহিজ্জা মাসের আরাফা কবে হবে, কুরবানি কবে হবে, ইয়ামুত তারবিয়া কবে হবে, আয়ামুত তাশরিক কবে হবে, কোন দিন কি আমল হবে, সব নির্ধারণ করে দিয়েছেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে অস্বীকারীরা কাফের। এরা বলে সুন্নাহর কোনো গুরুত্ব নাই, আর এক গ্রুপ বলে হাদিসের গুরুত্ব নাই, সুন্নাহর গুরুত্ব আছে। এই যে বিভ্রান্তকারী দল, এটার জন্য আপনাদের সমাজে যারা অনুপ্রবেশ করতে না পারে, সীসা ঢালা প্রাচীরে নেই দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। বাতিল ফেরকা আপনাদের জন্য প্রভাবিত করতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, কোনো তথাকথিত ভণ্ড যারা কোরআন হাদিস সুন্নাহ অস্বীকারী, আপনাদের মসজিদে তারা যেন স্থান না পায়, গেট আউট করে দেন একেবারে। তার কারণ এরা অমুসলিম, এরা ইসলামের সাথে তাদের কোনো দূরতম সম্পর্ক নেই। তো আমি একটা শুধু কথা বলে আলোচনা শেষ করতে চাই। এই হজের যে সফর, আল্লাহ তাআলা একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে আল্লাহ বলে আমার প্রিয় বান্দা, এই যে দীর্ঘ সফরে যাচ্ছ মক্কা পর্যন্ত, পাথর নিয়ে নিও। ইয়ামান দেশের লোকেরা কি করতো? পাথর নিত না, ওখানে গিয়ে ভিক্ষা করতো, আল্লাহ খাওয়াবো। এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম পছন্দ করে না যে তুমি মানুষের হাত পাতো। আর কোরআন বছর হজে যাবে, পাথর নিয়ে যেতে হবে, খরচ নিয়ে যেতে হবে। এখানে আল্লাহ তাআলা আর একটা দৃষ্টান্ত দিয়ে দিলেন যে আমার প্রিয় বান্দারা, এই যে মক্কা গেলে পাথর লাগে, তো পরকালে সে বিশাল পথ, কঠিন পথ, বন্ধুর পথ, অত্যন্ত কঠোর পথ পাড়ি দিলে কি তোমার পাথর লাগবে না? অবশ্যই পাথর লাগবে। সে পাথরটা কি? সর্বোত্তম পাথর হলো তাকওয়া, তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া। আল্লাহ বলছেন সর্বোত্তম পাথর হলো তাকওয়া। যদি আপনার তাকওয়া থাকে, ওই কিয়ামত দিবসে পুল সিরাত পার করতে আপনার টাকা পয়সা লাগবে না। আল্লাহ বলছেন সেদিন কোনো বন্ধুত্ব চলবে না, সেদিন কোনো টাকা পয়সার লেনদেন হবে না, সেদিন কোনো ঘুষের কারবার হবে না। সেদিন আপনার তাকওয়া, ঈমান আর তাওহীদ আপনাকে পুল সিরাত পার করিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, যেখানে থাকুন না কেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, রাতে দিনে গোপনে, বাংলাদেশের, আমেরিকা আর ইউরোপের যেখানে যান না কেন, তাকওয়া যেন আপনার রন্ধে রন্ধে হৃদয়ে প্রবেশ করে। তাকওয়া, এ তাকওয়া আপনাকে রুখে দিবে সকল অপকর্ম থেকে, সকল পাপাচার থেকে, সকল অনিসলামিক কার্যকলাপ থেকে। এই জন্য আল্লাহ সব জায়গাতে বলছেন আল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করুন। আমরা যেন আসুন, আমরা সামনে যে কুরবানি, আমরা যেন অত্যন্ত ইখলাসের সাথে আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহাদ্দিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম, কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। দুজনে দোয়া হয়েছে, একটা ভাগিনা মারা গেছে, একটা ভাইয়ের মা মারা গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের অনেকেই হজে গেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজগুলিকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের হজকে হজ্জে মাবরুর করুন। হে রব্বুল আলামিন, আজকে মুসলিম বিশ্ব বড় অসহায় ফিলিস্তিন, তাদের আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, তুমি ফিলিস্তিনকে মুক্ত করে দাও। রব্বুল আলামিন, আমাদের ফিলিস্তিনি মাজলুম নিগৃহীত ভাই বোন রব্বুল আলামিন তুমি সাহায্য করো। রব্বুল আলামিন, আল্লাহ মানসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুজাহিদিনা ফি ফিলিস্তিন ওয়া ফি কাশ্মীর ওয়া ফি কুল্লি মাকান। অনুরূপভাবে আমাদের মাঝে অনেকে অসুস্থ, পীড়িত, দুস্থ আছেন। বিশেষ করে এক দিনী ভাইয়ের মা মারা গেছেন, তিনি দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। আর বিশেষ করে আমাদের মধ্যে যারাই অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের তিনি শেফা কামেল দান করুন। যারা অভাবগ্রস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের অভাবকে দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আযমিল বাস রব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা আল্লাহ ইয়াদুল সাকামা আল্লাহুম্মা আশফি মারাদানা মারাদাল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখদুল মান খাযালাদ-দ্বীন ওয়ানসুর মান নাসারাদ-দ্বীন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামআহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া খারিব বুনিয়ানাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।